আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা হলা সৃষ্টির মাঝে সবার সেরা, মানুষের কল্যাণের জন্য তোমাদের বানানো হয়েছে। তাহলে মানুষের জন্য বানায় নাই, নিজের জন্য বানায় নাই, আপনাকে নিয়ে বিব্রত থাকিতে আসে নাই কেহ অবনি পরে। মানুষের তরে প্রত্যেকে কি সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে আমরা পরের তরে। জানি না কবিতাটা কি লিখেছে লেখককে, আমি জানি না, তবে এটা কোরআন মাজিদের এ আয়াতে কারিমার অর্থ প্রকাশ করছে। আপনাকে লইয়ে ব্যস্ত থাকবেন না, আপনাকে পরের কল্যাণের জন্য বানানো হয়েছে। তাই পরোপকার একটা বড় মাপের ইবাদত। সূরাতুন নাহাল, নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। সূরার নাম সূরাতুন নাহাল, মৌমাছির সূরা। আল্লাহ তাআলা মৌমাছির নামে একটি সূরা নাজিল করলেন। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ তাআলা মহাবিজ্ঞানী, তার প্রতিটা কাজের মাঝে হিকমত আছেই। মৌমাছির নামে সূরা নাজিল করলেন, বোঝা যায় এখানেও হিকমত আছেই। মৌমাছি এমন এক প্রাণী, যে প্রাণীটা পরিপূর্ণই কল্যাণকর। তার কর্ম এবং চরিত্র খুবই প্রশংসনীয়, নন্দিত। সে শুধু মানুষের উপকার করে জীবনটা শেষ করে। পরোপকারের মাঝে কল্যাণ আছে না নাই? পরোপকার একটি বড় ইবাদতের নাম। যদি আমরা মৌমাছি থেকে পরোপকার শিখতাম, তাহলে কিন্তু আমরা বড় একটি ইবাদত প্রতিপালন করে ফেলতে পারতাম। মৌমাছি সারাদিন পরিশ্রম করে মধু জমায় তার মৌচাকে। ওই মধু মানুষ কেটে নিয়ে যায়, তাই বলে পরে অভিমান করে আর মধু জমায় না এমনটা না, আবার জমায়, আবার মানুষ কেটে নিয়ে যায়, সে আবার জমায়। এভাবে আপনার আমার উপকারের জন্য মধু জমাতে জমাতে একসময় তার জীবন শেষ। মানুষের কল্যাণ করতে করতে হায়াত শেষ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা হলা সৃষ্টির মাঝে সবার সেরা, মানুষের কল্যাণের জন্য তোমাদের বানানো হয়েছে। তাহলে মানুষের জন্য বানায় নাই, নিজের জন্য বানায় নাই, আপনাকে নিয়ে বিব্রত থাকিতে আসে নাই কেহ অবনি পরে। মানুষের তরে প্রত্যেকে কি সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে আমরা পরের তরে। জানি না কবিতাটা কি লিখেছে লেখককে, আমি জানি না, তবে এটা কোরআন মাজিদের এ আয়াতে কারিমার অর্থ প্রকাশ করছে। আপনাকে লইয়ে ব্যস্ত থাকবেন না, আপনাকে পরের কল্যাণের জন্য বানানো হয়েছে। তাই পরোপকার একটা বড় মাপের ইবাদত। হাদিস হলো ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। যখন কেউ তার ভাইয়ের কল্যাণে নিয়োজিত হয়, তার উপকারে আগায়া যায়, আল্লাহকে আর ডাকা লাগে না, তার প্রয়োজনে আল্লাহ নিজে আগায় আসে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। রাসূলুল্লাহ বলেন,
দুনিয়ায় যারা আছে দুনিয়াবাসীদের প্রতি তোমরা ভালোবাসার হাত বাড়াও, তখন আকাশওয়ালা তোমার প্রতি ভালোবাসার হাত বাড়াইয়া দেবে। পরোপকার করলে আল্লাহ এতই খুশি হন, আল্লাহ আপনার প্রতি নিজ থেকে আগায় আসবেন। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই যবে চিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু কর্তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেথায় পাইতে মোরে। ছোটকালে কবিতাটা পড়ছি, সম্ভবত প্রাইমারিতে। তখন ভেবেছিলাম কোনো কবির কল্পনা বিলাস, কিন্তু বড় হইয়া যখন কামেলে বুখারী খতম শুরু করলাম ক্লাসে, তখন দেখি এটা কোনো কবির কল্পনা নয়, কোনো কবির লেখা কবিতা নয়, এটা হাদিসে কুদসি, যেটা সহিহ বুখারীতে আছে। আল্লাহ নিজেই কিয়ামতের দিন মানুষকে এই কথাটা বলবেন। সুবহানাল্লাহ। হাসরের দিন আল্লাহ বলবেন, তোমার কাছে খাবার চেয়েছিলাম, খাবার দাওনি। অসুস্থ ছিলাম আমি, সেবা করনি। আজকে কিসের জান্নাত চাও আমার কাছে? মানুষ তখন বলবে, আল্লাহ এটা কেমন কথা, আপনি কবে আবার অসুস্থ হলেন? আপনার পরিচর্যা আমরা কেমনে করব, সেবা করব? আপনি কবে আবার খাবার চাইলেন? আপনাকে খাবার আমরা কেমনে দেব? বলিবে মানুষ, হে প্রভু কর্তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেতাই পাইতে মোরে। قال النبي صلى الله عليه وسلم الخلق كلهم عيال الله। तमाम মাখলুকাত আল্লাহর পরিবারের সদস্য। এখন আল্লাহর পরিবারের যত সদস্য, মানুষ হলো সৃষ্টির মাঝে সেরা। তাই যে ব্যক্তি মানুষের উপকার করে, আল্লাহ বলেন তাকে সেবা করলে সেখানে আমার সেবাই করা হতো, তাকে খাবার দিলে আমাকে দেয়া হতো। قال النبي صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب فإن الله يتقبلها بيمينه। ফকির আপনার কাছে ভিক্ষা চায়, যদি আপনি তাকে একটা খেজুর দেন, একটা টাকা দেন, 5টা টাকা দেন, একটা পাউরুটি দেন, এক মুষ্টি চাল দেন, রাসূলুল্লাহ বলেন হালাল কামাই থেকে যদি তুমি দাও, ওই ফকিরের প্লেটের মাঝে, ভিক্ষার থালার মাঝে পড়ার আগে স্বয়ং আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। সহিহ বুখারীর হাদিস। এজন্য মানব কল্যাণ সেরা ইবাদত। মৌমাছির পুরাটা জীবন পরোপকারে কেটে যায়, তাই মৌমাছির জীবন থেকে আমাদের জন্য শিক্ষণীয় আছে না নাই? বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র।